আপনাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে কবে? নোটিশ দিয়ে নোটিশ দিয়ে উচ্ছেদ করছে। কি জন্য এসেছেন আজকে? কি হকারদের জন্য এসেছি। জন্য আমরা এসেছি এখানে। আমাদের সব দোকান বাজার ভেঙে চুরে দিচ্ছে বহু জায়গা। আমরা সেই 86 সাল থেকে আমি হকারি করি, 86 সাল থেকে বালিগঞ্জে হকারি করি। আজকে দোকান সব জায়গায় ঠিক করছে, এই কারণে আমাদের আসা। বামপন ছিল, বামপন থাকতে হকারি করছে, কারণ বামপন কিছু করেনি। আজকে বিজেপি এসে এসব করছে। বিজেপি সরকারকে হাঁটালে ভালো হবে। আপনাদের কি দাবি রাখবেন আজকে? হ্যাঁ, আমাদের হকারি উচ্ছেদ যেন না করে, সেই জন্য আমি বলছি ভালো হবে। আমাদের দাবি বিজেপি আমাদের পুনর্বাসন দিক দিয়ে আমাদের কোথাও সরাক কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে বেকার তো করাই যায় না। সরকার তো নিজেও জানে আজকে 3000 টাকা করে দিচ্ছে, কেন দিচ্ছে? শৌচালয় করে টাকা কেউ দিচ্ছে, মারা যাচ্ছে, কেউ তাহলে ফাঁসি আমরা তো দিচ্ছে। কর্ম করে খাচ্ছি আমরা, তাহলে আমাদেরকে কেন তুলে দিচ্ছে এইভাবে? তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? সেটা তো সরকারের জানা উচিত, পরিকল্পনা করা উচিত। বিনা কিছু না করে হঠাৎ করে দুম করে এসে বলছে বুলডোজার চালিয়ে দিচ্ছে, দোকান বাজার তুলে এলো। এটা কি সম্ভব? এটা তো কোনোদিন হতে পারে না। তাহলে আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো? আজকে এত বছর আমরা নিজেরা কর্ম করে খাচ্ছি, আমাদের ঘরে ছেলেদের চাকরি নেই, কিছু নেই, পড়াশোনা যা হোক এর উপর থেকেই তো আমাদের চলছে। তা সেখানে তো তুলে দিলে হয় না, না? সেটা চিন্তা ভাবনা সরকারকে নিতে হবে, না নিয়ে আগেই বলছে উঠে যাও। এটা কি সম্ভব? এটাই আমাদের বলা সরকারের কাছে, যেন সরকার আমাদের ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করুক, করে তারপরে যা করার করুক। সেটা। আপনার নাম? আমার নাম সত্য দাস। আপনার নাম? হ্যাঁ, ভোলা দাস। আচ্ছা, আপনারা কোন স্টেশনে বসতেন? আমি বালিগঞ্জ প্ল্যাটফর্ম, কি বিক্রি করতেন? আমি চায়ের দোকান আমার ফলের দোকান। আপনাদেরকে তো 30 তারিখে উচ্ছেদের কথা বলা হয়েছে, কিন্তু আমরা চাইছি হয় পরণ পোষণ দিক, নয় টাইম দিক। হঠাৎ করে এসে মাত্র মানে 21 তারিখে দিয়ে গেছে, আর 30 তারিখে তোলার কথা বলছে। তাহলে আমরা যাবো কোথায়? একটা মানুষ, আমরা সারাদিন লোকের বাড়ি কাজ করি, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা কোথায় যাবো? আজকে এখানে এখন এইভাবে মানে মিছিল নিয়ে এসেছেন, এখানে আজকে মিছিলে যোগ দিতে কি এখানে এসেছেন? হ্যাঁ, মিছিলের উদ্দেশ্যে আমি এসেছি এখানে। আচ্ছা, কি দাবি থাকছে? মানে আজকে আপনাদের উচ্ছেদ করা হয়েছিল, তারপরে আজকে আপনি এখানে কি বলবেন? আমাকে কিছু তো বলার নেই, আমি এসেছি, উচ্ছেদ করেছে এই জন্য, সবাই ডেকেছে এই জন্য এসেছি। আপনাদের কবে উচ্ছেদ করা হয়েছিল? আমাদের করা হয়েছিল প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। কোনো সরকার কিছু বলেনি তার বিষয়ে? না না না, কিছু বলেনি। উচ্ছেদের নোটিশ দিয়েছিল? নোটিশ তো দিয়েছিল, কিন্তু সরকার তো এরপরে একটা যা তো সিদ্ধান্ত নেওয়ার কথা সেটাও নেয়নি, ওই জন্য আমাদের এখানে আসতে হয়েছে আজকে। কোন স্টেশনে বসতেন আপনি? আমি শিয়ালদা স্টেশন। কতদিনের দোকান ছিল শিয়ালদায়? কতদিন ধরে বসছেন? ওখানে আমাদের প্রায় 10 বছর। 10 বছর পরে উঠিয়ে দিল? হ্যাঁ, উঠিয়ে দিয়েছে। 10 বছর ছিল, তারপরে উঠিয়ে দিয়েছে। এই 10 বছরে তো কেউ কিছু বলতে আসেনি, আজকে হঠাৎ? আজকে হঠাৎ আর কি বলবো, আমাদের তো কিছু বলার নেই। বিজেপি উঠে গিয়েছে, এখন যা বলবে সরকার তাই, তার জন্য আমরা এখানে এসেছি। কি করবো? আপনার একটা সময় তো দেখা গেছিল যে শিয়ালদা থেকে কিছু লোক গেছিল ডিআরএম এর সাথে কথা বলতে, সেই সময় কি আপনাদের কোনো আশ্বাস দিয়েছিল যে বসতে দেবে বা এরকম কিছু? না 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 না, এরকম কিছু বলা হয় না। হকার আন্দোলনের আমার নেতা দোকান ছিল দক্ষিণ মশলামুড়ির 24 দোকান। পরগনার সেই হকার দোকান আন্দোলনের তুলে নেতা দিয়েছে, দোকান নেই। হবে দীপঙ্কর শীল, কেন মানে তাকে আমি অনুরোধ করব। রেল পক্ষ থেকে বলছে যে এখানে হকারি করা যাবে না, তোমাদের মানে অর্ডার তুলে নিতে হবে। তা আমরা 100 আন্দোলন করেছি, কিছু কিছু লোকের সমস্যা করে তুলে দাঁড়িয়ে যারা আমাদের কথা শুনছেন, তাদের কথা এখানে অগণিত দিয়ে পয়সা নিয়ে তাদের হচ্ছে হকার বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন। যার কারণে আমি আমরা যে সমস্ত বক্তব্য পুনর্বাসনের দাবি থেকে আমরা সমস্ত তা রানিং হচ্ছে হকার সেটিং সবাই চলে এসেছি। ভোটের আগে কারণ গোটা আমাদের রাজ্য বাড়ি জুড়ে থেকে কেউ অসুস্থ আছে, যেমন আমার মা ঘোষণা প্যারালাইজ, করেছিলেন আমার মা যদি এখন কথা কোথাও বলতে পারে না, বল চলে বুলডোজার গেছে। চলে, প্রত্যেক যদি সপ্তাহে কোথাও 22 থেকে হকার 2300 টাকা আমার তাহলে ওষুধ কিনতে হয়, বুলডোজারের সামনে ওষুধও কিনতে করতে পারি না। পারবে। 2 মাস আমি আজকে ডাক্তার যে প্রতি রাজ্যের ধার করে মুখ্যমন্ত্রী ধার হয়েছে চাচ্ছি, তো তাদেরকে ধার করে আমরা কদিন দেখতে চলবে? পাচ্ছি না, নিজে 3 কিন্তু মাস গোটা আমার মায়ের রাজ্যে ফিস দিতে পারি, সব ছেলের আন্দোলনের মাইনে দিতে পারি, সর্বোচ্চ নেতৃত্ব টিউশন
যার কারণে আজকে আমরা সরকারকে দাবি চাই যে আমাদের 15 আসন দিন। আমরা কি করে খাবো, আমাদের বাচ্চাদের কি করে চলবো, ফ্যামিলি কি করে চলবো, মা পেটেও মার, কিন্তু পারে তো আমরা সব ফ্যামিলি আটে বুলডোজার চালিয়ে মেরে দিই, তাহলে আমরা আন্দোলন প্রতিবাদ করবো না। কেন মরা থেকে বাচ্চার থেকে মরার পরিস্থিতি দেখা যাচ্ছে, মেরে ফেলতে সরকার লেগেছে, কেন সরকার চুরি করে এসছে, আমাদের রাত্রেবেলা বুলডোজার চালিয়ে দিচ্ছে। আমাদের আমাদের কি করে খাবো দাবি, আমাদের বাচ্চাদের আমার মা অরিজিনাল অবস্থায় প্যারালাইজ হয়ে আছে, যদি বলে তাহলে আমি কিন্তু পুলিশ দেখাচ্ছি, পুলিশ দেখা মোবাইল ভর্তি, ডাক্তারের সিম ভর্তি, আমি ডাক্তারের ফিস দিতে পারছি না। সরকার যদি আরো আমাদের একটু গরিবদের জন্য ডাক্তার ফ্রি করে দেয়, ওষুধ ফ্রি করে দেয়, তার জন্য আমরা একটু খুশি হই। পয়সা নেই, ইনকাম নেই, মরে যাওয়ার এই বলে আমার বক্তব্য শেষ করব। আপনি কতদিন ধরে ছিলেন, কতদিন দোকান আপনার? সবচেয়ে বড় কথা যে আমি একটা সারদার এজেন্ট ছিলাম আগে, আমার কথা বলি, সারদা এজেন্ট থাকার পরে 2012 তে সারদা চলে গেল, আমি 14 লাখ টাকা ঝাড় খেয়েছি। বাবা একটা জায়গা আমার দিয়েছিল, সেই জায়গাটা পুড়িয়ে দিয়েছে, ভেঙে দেয় পুড়িয়ে দিয়েছে, একসঙ্গে 70টা দোকান পুড়িয়ে দিয়েছে। দেওয়ার পরে পরবর্তীকালে আবার দেখলাম যে ডবল ইঞ্জিনে গাড়ি এসছে, আমাদের বুলডোজার চালাচ্ছে, আমি দোকানতে পাইনি, আমরা ছোটাছুটি করে দুটো আবার দিলকুশ বিক্রি করলাম, তাতেও আমাদের 2000 টাকা করে ফাইন করছে। কিছু কিছু মানুষ আবার গাড়ি থেকে পালিয়ে আসছে, কেন 2000 টাকা কত 200 টাকা ইনকাম, 2000 টাকা পাই। আজ আমার একটা পাশের ভাই, এর নাম রাজু, বাবা নাপ্তিগিরি করে, মারা গেছে। কিভাবে ট্রেনের মধ্যে স্টক করে জল বিক্রি করে, আমরা জল নিয়ে কাস্টমারে দিই, তাদের পয়সা আছে, জল বিক্রি স্টক হয়ে মারা গেছে, পুলিশ ধরবে বলেছে, টেনশনে মারা গেছে। এইসব হকারদের দাবি নিয়ে আমরা এসেছি, কাউকে মেরে ফেলবেন না, খাবার ব্যবস্থা করে দেন। এই খাবারটা হচ্ছে আমাদের 5 টাকা থাকিতে বড় করে, আর তার বাড়ি থেকে আমাদের কোনো ক্ষমতা নেই। তাহলে এই সরকার ক্ষমতা কেড়ে নিয়েছে, ভবিষ্যৎ কেড়ে নিয়ে চুরি করে আমাদের দেশটাই বিক্রি করে দিয়েছে। দাবি হচ্ছে এই যে আমরা বড় পর্যায়ে থেকে আমাদের কান্নাটা তুলে ধরবো, মানে এই হচ্ছে আমাদের যে আপনারা পাশে থাকলে আমরা বাঁচতে পারি। আপনার নামটা একটু আমার নাম রেজাউল ফকির, মগহাট বাড়ি, মগহাট বিরন্দপুর বাড়ি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।